এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি কুকিং ভ্লগ নিয়ে। প্রতিদিন আপনাদের সাথে রান্নাবান্না খাওয়া দাওয়াটাই শেয়ার করা হয়। তো চলুন দেখি আম্মু কী রান্না করছে। এটা হচ্ছে কলা গাছের ভেতরে যে নরম অংশটা থাকে, অর্থাৎ এটা হচ্ছে কান্দাল। কালো জিরা ফোড়ন দিয়ে এটা ভাজলে না অনেক বেশি ভালো লাগে। অনেক অঞ্চলের মানুষ এটা চিনতে পারেন, তবে আমাদের অঞ্চলের মানুষজন এগুলো অনেক বেশি খায়। তো আজকে আমি আম্মুকে বললাম, আম্মু আমার না অনেক বেশি ভুনা ভুনা জাতীয় কোনো মাছ খেতে ইচ্ছা করছে। তোমার ফ্রিজে কি মাছ আছে, আমাকে সেই মাছটা একটু রান্না করে দাও। আমার খুবই খেতে ইচ্ছা করছে। তো আমার আম্মু বলল, ঠিক আছে তোমাকে শিং মাছটাই রান্না করে দেই, ভুনা ভুনা করে দেই। তো আমি আম্মুকে বললাম ঠিক আছে। তো আমার আম্মু শিং মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন। আর শিং মাছটা যেহেতু পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করা হবে, এই জন্য তেলের মধ্যে পেঁয়াজটা খুব সুন্দর মতো ভেজে সচরাচর যে মশলাগুলো তরকারিতে ব্যবহার করা হয় সেগুলো দিয়ে আসলে রান্না করছেন। তাও আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। শিং মাছটা রান্না করার জন্য প্রথমেই তেলের মধ্যে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে পেস্টটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে আদা রসুনের পেস্ট, ভাজা জিরার পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখনই কিন্তু মাছটা দিয়ে মশলার সাথে খুব ভালো মতো আবারও কষিয়ে নিতে হবে। এই যে ধীরে ধীরে মাছটা কষিয়ে নিতে হবে আর আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে। এই মাছটা এমনিতেই অনেক বেশি নরম, তাই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে মাছটা ভেঙে যাবে। তো এই মাছটা খুবই নিভু নিভু আঁচেই রান্না করতে হবে আর খুবই অল্প পরিমাণ ঝোলের জন্য পানি দিতে হবে। তো এই যে মাছটা কিন্তু অল্প পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে একদম আলতো আঁচে রান্না করা হচ্ছে। দেখেন খুব সুন্দর মতো মাছটা রান্না করা হয়ে গিয়েছে। এই মাছটা কিন্তু আমার আম্মু বেশি পছন্দ করেন না, তবে আমার কাছে সাদা ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। এই শিং মাছ খেলে গায়ে অনেক বেশি রক্ত হয় এবং অনেক বেশি শক্তি হয়। তো আম্মু বলছে, এত জোরে নাড়াচাড়া করো না, মাছটা ভেঙে যাবে। আমি আবার আম্মুর রান্নার সময় আম্মুকে অনেক সাহায্য করি, তো আম্মুর রান্নাবান্না দেখে অনেক বেশি ভালো লাগে। তো আম্মু এখানে টক ডাল রান্না করছেন। টক ডালও আমার অনেক বেশি পছন্দের। আমার আম্মু সবসময় আমার পছন্দের খাবার-দাবার রান্না করেন। প্রতিদিন আম্মু আমাকে জিজ্ঞাসা করে, "তোমার জন্য কি রান্না করব?" এটা হচ্ছে জলপাইয়ের ডাল। যেকোনো টক ডালই আমার খেতে অনেক বেশি ভালো লাগে। দুপুরের খাওয়া-দাওয়া শেষে একটু বিকালে বাগানবাড়িতে ঘুরতে বের হয়েছিলাম। তো পাখির কিচিরমিচির শব্দে এতটা ভালো লাগছিল, চারপাশে মনোরম পরিবেশ, স্নিগ্ধ পরিবেশ, অনেক বেশি ভালো লাগছিল। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন।